अस्सलाम वालेकुम বাংলাদেশ, ঈদ মুবারক। জাবির ভাই ইজ হিয়ার, নাম তো শোনাই হোগা। প্রথমে ভাবছিলাম যে আজকে কোনো ব্লগটা করব না, কিন্তু পরে মনে হলো যে একটা ঈদের দিন যদি একটা ছোট করেও ভিডিও না ছাড়ি, ব্যাপারটা একটু কেমন জানি অড লাগে। যদিও আজকে ওরকম কোনো পরিকল্পনা নাই, আমাদের বাঙালি কমিউনিটির পক্ষ থেকেও সম্ভবত ওরকম কিছু হচ্ছে না, কারণ কোনো খবর পাইনি। তো আজকে প্ল্যানিং করছি যে বাসাতে একটু বিরিয়ানি করব। ছোট ভাইকে দাওয়াত দিছি, সে আসবে হয়তো বা। তো আমাদের এই ছোট্ট আয়োজনে এই শরীর খাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং তাহলে চলুন হাত দেরি না করে নামাজ পড়তে যাওয়া যাক এবং নামাজের পর বাকি দিন এনজয় করা যাক। ঈদ মুবারক ওয়ান্স অ্যাগেইন। এই যে একটা রেকর্ড পরিমাণ ঘটনা ঘটে গেল রাস্তার মধ্যে। এবার মানুষ ওই যেটা কারে দেখা যায়, এটা জাহিদ। হ্যাঁ, ছোট ভাই জাহিদ ওই যে রাস্তার মধ্যে যায় নামাজ বিছাইতেছে। মাশাআল্লাহ, বছর বছর আমাদের রেকর্ড হইতেছে, এবারও রেকর্ড হইলো। Harassment case kori diyo na inshallah good. आगे दिन में होगा जो देखा। নামাজ পড়ে বাসায় চলে আসছি, এখন হচ্ছে আমাদের বিরিয়ানি রান্নতে হবে। সো সব কিছু হাতে করে নিয়ে আসছি। আলপা, ঈদ মুবারক। What happened to you? You are sad? You cried? I cried. Why? Why you cried? বিরিয়ানিতে আলু, বাঙালির নাকি এটাই ইমোশন। সবাই তো বলি আলু ভাল লাগে, বাট আমার নিজেরই আলু ভালো লাগে না বলতে অত বেশিও খারাপ লাগে তা না, জাস্ট নট আ ফ্যান। Evler tabii ki. Mevzuna yalanla babamla da hem tebrik ederim. Hoş. Neden diye? Ne diyor? এই মুহূর্তে থেকে দিব, সব মিশায় ফেলাইছি, এখন থেকে চলবে। তেজপাতা দেওয়া লাগবে না, 2-3টা দিয়ে দিই, তিনটা দিই। হ্যাঁ, গরম মশলা, বিরিয়ানি মশলা দিছি যে চলবে। হ্যাঁ, গরম মশলা প্যাকেট ওখানে আছে, দেখো তো। এই যে 1/2 চামচ দিলাম গরম মশলা। ওকে, তাহলে এখন এটা মেরিনেট হবে। আলুটা সবার পরে দিব, মাংসের ঝোল কষানো হয়ে গেলে এখন এটা মেরিনেট চলবে। ওখানে হচ্ছে আমি পেঁয়াজ রাখছি বেরেস্তার জন্য। ঠিক আছে, আর পেঁয়াজ এখানে আরেকটু দিতে পারেন চাইলে। দাও, তোমার যদি লাগে দাও, কদ্দু দিবা।
হ্যাঁ আছি। ও দই তো দিলাম না, আরে দই আইনার সামনে রাইখা দইটা ওইটা দাও, ওইটা টক দিই, ওইটা টক দই একটাই ছিল তো ওর সাথে এটা নিয়ে আমার মনে হয় একটাই আনা একটাই আনা। কেজি না, এটা তো 370 গ্রাম। 370, ঠিক আছে। আমি তো নর্মালি দই একটু বেশি দিই, আমার দই বেশি দিলে ভালো লাগে। ঠিক আছে যাও, এই যে 70 গ্রাম রাখলাম। এবার সুন্দর করে আমি এটা মেরিনেশন মাইরা দাও। নাড়া দিয়ে নি। তারপর কি অবস্থা? তারপর হচ্ছে আমাদের আজকে বিরিয়ানি পাকানো শেষ। আজকে শরীর এত খারাপ লাগতেছে, কাহিল লাগতেছে, আমি প্রথমে ভাবছিলাম যে ব্লগটা করবোই না, বাট মসজিদে ভাই ব্রাদাররা সবাই যেভাবে জিজ্ঞেস করতেছে ভাই ঈদের ছোট করে একটা ব্লগ কি ছাড়বেন নাকি, তো সবার আবদার শুনে ভাবলাম যে তারা একটা ব্লগ করেই ফেলে, যেহেতু রান্না বান্নাও করতেছি। তো ছোট ভাই ব্রাদার আসছে, এদেরকে নিয়ে হচ্ছে আমার আজকে ঈদের আয়োজন। তো এই হইতেছে আমার বিরিয়ানি। এখনো ধোঁয়া উঠতেছে, धुआंधार बिरयानी, गरम गरम बिरयानी, कटबरी की बिरयानी। ये देखिए भाई लोग, ये है हमारी बिरयानी है, ये हमारी भाई है, वहाँ पे खाना चल रहा है। এই হইতেছে আমাদের ঈদ। সো এটাই ছিল হচ্ছে আমার ঈদ, ছোট্টা সা, নান্না সা, মুন্না সা, কিউট সা, খুবই সিম্পল ঈদ। আমার মনে হয় বিদেশিদের ছবি দেখে বা প্রবাসীদের ছবিগুলো দেখে সবাই মনে করেন যে মানে আমরা খুব মজায় থাকি, এখানে আসা মানে বা দেশের বাইরে যাওয়া মানে চিল আর চিল, সারা জীবন ভর্তি খালি ওয়াও আর ওয়াও। বাট বাস্তব চিত্রটা অনেকটাই ডিফারেন্ট, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট আর কি। তো যাই হোক, বিদেশিদের এগুলো দেখে মানে প্রভাবিত হবেন না, দেশে আসেন বা আমার সাথে যদি ভালো থাকেন ওইটার দিকেই ফোকাস করাটা আমার মনে হয় উত্তম হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন জায়গা থেকে, নতুন কোনো ব্লগ থেকে। সামার আসতেছে, ইনশাল্লাহ অনেক ঘুরবো, খাবো। তো দেখা হবে অনেকগুলো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।